এ কেবল আগুন নয়, প্রাণের ক্ষয় নয়, এক একটা স্বপ্ন পুড়ে যাওয়ার গল্প। স্কুলের দেয়াল ঝলসে গেলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। কেউ খুঁজছে বন্ধুকে, কেউ বা দূর থেকে আসছেন পোড়া স্থান দেখতে। মাইলস্টোন স্কুলের অভিভাবক থেকে শিক্ষার্থী সবারই একটাই কথা, এমন দুর্ঘটনা আর দেখতে চান না কেউই। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার এক সপ্তাহ পার হলেও পোড়া দেয়ালের গন্ধ আর হৃদয়ের আর্তনাদ থামেনি আজও। সেদিন অষ্টম শ্রেণীর ফারদিন আবরার প্রাইভেট শিক্ষকের জন্য অপেক্ষা করছিল স্কুল প্রাঙ্গণে। আর তখনই স্কুলের একটি ভবনে আছড়ে পড়ে যুদ্ধবিমান। ফারদিন দেখে সহপাঠীদের ভয়াবহ আর্তনাদ। এখনো নিখোঁজ তার বন্ধুদের একজন। আমি মাঠে ছিলাম, তখন হঠাৎ দেখি বিমান একটা আসতেছে। সব ঠিকই ছিল, ওটা দেখে বোঝা যাচ্ছিল ওটা আর্মিদের। আহত হয়েছে অনেকে, আর একজন নিখোঁজ আছে এখনো। ফুয়াদ নাম, ক্লাস 8-এর, এখনো নিখোঁজ, ওরা পাওয়া যায়নি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। শুধু স্মৃতির ওপর ভর করে দাঁড়িয়ে আছেন সবার পরিচিত মামা। অন্য দিনের মতো গেল সোমবারেও ঝালমুড়ির ফুচকা বিক্রি করছিলেন। ঠিক তখনই বিল্ডিং ভেঙে পড়ার মতো বিকট শব্দ। উদ্ধারে সেনাবাহিনীর সাথে হাতে হাত মিলিয়ে কাজে নামেন তিনিও। আমি আমার জুতো আনি না, আমি খালি গাও যে অবস্থাতে ছিলাম ওই অবস্থাতে 1 মিনিটের মধ্যে আসি সহযোগিতা করছি। মামা, প্রত্যেকটা ছেলেপেলে আমাদেরকে মামা ডাকে, যে সবসময় আমরা ওদেরকে আপন মনে করি। আমাদের তো এখানে কোনো আত্মীয় স্বজন নাই। যারা মারা গেছে, যারা আহত হয়েছে, ওরা সবাই আমাদের কাস্টমার। নিবিড়ে চোখের পানি গেছে ওদের জন্য, যেহেতু চোখের সামনে দেখছি। তবে ঘটনার এক সপ্তাহ পরও কমছে না উৎসুক জনতার ভিড়। কেউ কেউ পরিচিতদের হারিয়ে ঘটনাস্থল দেখতে আসছেন দূর দূরান্ত থেকে। আমাদের একটা কলিগের ছেলে মারা গেছেন, তার নাম হচ্ছে মাহাতাব। সে হচ্ছে 7ম শ্রেণীতে ছিল। দেখতে আসলাম, যেটা মেনে নিতে পারতেছি না। আসলে বিষয়টা খুব মর্মান্তিক। সবারই বাচ্চা আছে, সবারই কষ্ট। যারা মারা গেছে, আমাদের যে আমরা ফেসবুকে দেখি, অনেক সময় আমাদের চোখ দেওয়া অনেক সময় কান্না আসে আর কি। এখানে তো মানুষের কোনো হাত নাই। এখন আবার স্বাভাবিকভাবেই আমাদেরকে স্কুলে নিয়ে আসতে হবে। বিমান দুর্ঘটনায় শুধু স্কুল ভবনটি পুড়েনি, পুড়েছে ভবিষ্যতের শত রঙিন ক্যানভাস। মাজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।